আপনাদেরকে আমরা মানে স্যালুট জানাই, যে কৃষক যারা আছে তাদেরকে আমরা স্যালুট জানাই। কেন তরমুজ বেশি নেয় কেন? আছে আপনার জমি বিশেষ দাম। হ্যাঁ, খুব কঠিন কাজ, মানে টাকার বেশি, খাটনি বেশি, পয়সা কম। কৃষকের আসলে হাসি হচ্ছে এই ফসল যদি ভালো হয়, এর থেকে আর বড় আনন্দ আসলে কিন্তু হয় না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার পিছনে যে এলাকাটি দেখতে পাচ্ছেন, মাঠটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই প্রচুর এলাকায় বা বিস্তীর্ণ এলাকায় আমন ধানের পরপরই এলাকায় জমিতে সবজি চাষ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছেন আমার পিছনে এটি বরবটি গাছ, তারপরে এ পাশে বড় একটি ক্ষেত, ভেন্ডি ক্ষেত বা ঢেঁড়স ক্ষেত যেটাই বলতে পারেন আপনারা। তো লোকেশনটি বলি, এলাকাটি হচ্ছে কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের হাতিয়ারডাঙ্গা মৌজা, হাতিয়ারডাঙ্গা বাসারবাড়ির নিচেই এটি অবস্থিত। আমরা এখানে মূলত তরমুজ ক্ষেত দেখতে এসেছিলাম, কিন্তু তরমুজ ক্ষেতের পাশাপাশি এখানে এই এলাকাটায় কিন্তু ব্যাপকভাবে তারা সবজি চাষ করেছে, যেমন শাক সবজি বলা যায়, বরবটি আছে, এই লাইনটা পুঁই শাক, তারপরে ভেন্ডি, তারপরে অন্যান্য সবজিও আছে, পল্লা আছে। তা আমরা এই ক্ষেতগুলো একটু ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, সাথে থাকুন। এই মাঠটির এটি হচ্ছে প্রায় 7-8 বিঘা এলাকার একটা প্লট, শুধু এটা ভেন্ডি। কিন্তু আবার এই ডাইন পাশেই দেখতে পাচ্ছেন একটি প্লট, এটিতে তরমুজ গাছ লাগিয়েছে। তরমুজগুলো এখনো ছোট, এখনো অনেক বড় হয়নি। অবশ্যই এবছর বৃষ্টির পরিমাণ কম, মাঝে একদিন বৃষ্টি হয়েছিল, যার কারণে তরমুজগুলো অনেক বড় হয়নি, হচ্ছে। এই মুহূর্তে যদি একটি বৃষ্টি হয়ে যায় তাহলে এই ফসলগুলো অনেক ভালো হবে। এখানে কি দেখতে পাচ্ছি, পানি ধরে রেখেছে, এখানে সার টারগুলো মিক্সড করে। এ পাশে আবার ছোটো চারা দিয়েছে, ও পাশে আরেকটা কিন্তু তরমুজ ক্ষেত আছে। এটা পুরো যে বিলটি দেখতে পাচ্ছেন সব জায়গায় কিন্তু তরমুজ, ভেন্ডি, শশা গাছ, তারপর মিষ্টি আলু, পুঁই শাক এভাবে লাগানো হয়েছে। আমরা সামনে এক কৃষক ভাই দেখতে পাচ্ছি, তার সঙ্গে কথা বলবো। তো দাদা, হ্যাঁ, আমরা দূর থেকে দেখলাম আপনি ভেন্ডি উড়াচ্ছেন, তাই আসলাম একটু ভিডিও করতে। কথা বলি একটু। এই মুহূর্তে আমরা এই ক্ষেতের যে পরিচালক কৃষক ভাই আছে তাকে পেয়েছি, তার সঙ্গে একটু কথা বলি। আপনার নাম বলেন? আমার নাম বাড়ি পশ্চিম চক, সুজিত বাসার আমার নাম। পশ্চিম চক, হাতিয়ারডাঙ্গা, আমাদি ইউনিয়ন, কয়রা উপজেলা, সুজিত বাসার। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি যে হাতিয়ারডাঙ্গা মৌজায়, হাতিয়ারডাঙ্গা বাসার বাড়ির ঠিক নিচে একটি ভেন্ডি ক্ষেতে অবস্থান করছি। আপনাদেরকে পুরো ভিডিও দেখানোর চেষ্টা করব। তো আমরা যখন এই ক্ষেতে আসছি, আমরা ক্ষেতে যে পরিচালক, যে দাদা এই জমিটি চাষ করেছে বা কৃষিকাজ করেছে, আমরা তাকে পেয়েছি। আমরা তার সঙ্গে কথা বলবো, তার সঙ্গে একটু মত বিনিময় করবো যে কিভাবে কত টাকা খরচ করে এগুলো লাগিয়েছে। তা দাদা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। ভালো আছেন না? এটা আপনার বাড়ি এলা, তাই তো? বৌদি কেমন আছেন? ভালো আছেন না? আচ্ছা, আপনার আপনি যে উঠাচ্ছেন, কবে থেকে উঠানো শুরু হয়েছে? আপনার চৈত্রের প্রথম থেকে। আর ওই তো উঠাচ্ছেন, দেখতে হচ্ছে বালতির ভিতরে আছে। আপনার কতটুকু লাগাইছেন এই ভেন্ডি? আমি 15 কাঠা লাগাইছি। 15 কাঠা? এটাই কি 15 কাঠা? হ্যাঁ, 15 কাঠা। আপনার এই যে দেওয়া আছে, ওই যে ফ্ল্যাগ মারা, ওই ফ্ল্যাগ মারা ওইটা, তাই না? তারপর সে আবার অন্যজন লাগিয়েছে নাকি? টোটাল এই জায়গাটা মনে হয় কয় বিঘা ভেন্ডি? 3 বিঘা, 3.5 বিঘা। 3.5 বিঘায় মানে 2-3 কৃষক মিলে লাগাইছেন? 3 জন মিলে লাগাইছেন। ভালো কাজ করেছেন। সবাই তো দেখছি তরমুজের দিকে ঝুঁকতেছে, আপনি এবছর এই ভেন্ডি গাছ লাগাইছেন। তা মোটামুটি ভেন্ডির দামও তো মনে হয় ভালো এখন নাকি? ভালো আছে। হ্যাঁ, ফসলও ভালো হয়েছে? ফসল ভালো, খুব ভালো, খুব ভালো। তাই দেখতে যদি একটু বৃষ্টি হয়ে যায় তাহলে মানে আরো বেশি ভালো হয়। ভালো হতো, খুব ভালো হতো। এটা আপনারা রাসায়নিক সার বা স্প্রে করেন কয়দিন পর পর? 15 দিন পর পর। 15 দিন পর পর? আমরা তো শুনেছি যে ভেন্ডি গাছে নাকি প্রায়
2 থেকে 3 দিন পর পর স্প্রে করে? না না, ওটা বন্ধ না না সবচেয়ে নির্মমাদের ওষুধ প্রোটেক্ট পাইনি এসবগুলো ছাড়া। 25 টাকা করে দাম এক প্যাকেট, 10 গ্রাম প্যাকেট 25 টাকা দাম। আর ওগুলোকে ওই যে পোকা মারার জন্য আলোর ফাঁদ তৈরি করছেন না? এইগুলো কি? এগুলো এই যে হলো আপনার আঠা আছে, এগুলো ওর গায়ে আঠা দিয়া, হ্যাঁ, আঠায় পোকা আটকা যাবে। এই আছে আপনার হলো সরকার থেকে দিয়েছে। সরকারি ভাবে দিয়েছে না কোনো এনজিও থেকে দিয়েছে? এনজিও থেকে। কোন এনজিও? এই আছে কিটা নেই, আমার নাম খেয়াল নেই। আচ্ছা, যাই হোক, তাহলে আপনি 15 কাঠায় লাগিয়েছেন। কতদিন পর পর ওঠান এটা? এই পরিবেশ তুলি প্রতিদিন। প্রত্যেকদিন ওঠেন? হ্যাঁ। প্রতিদিন কেমন ওঠে? প্রতিদিন 1 মণ 10 কেজি, 1 মণ এরকমের ভিতরে থাকে। 40-50 কেজি করে ওঠে? হ্যাঁ। প্রত্যেকদিন 40-50 করে ওঠে। কতদিন উঠবে বলে মনে করেন? আপনার যদি অতিরিক্ত বৃষ্টি হয়ে যায় তাহলে আছে জল বাদলি আছে একটু, তখন ধারণ কমে যাবে। জল বাদলে তখন ধারণ কমে যাবে, সেটা তো মানে। আর এখন তো আপনার আছে হলো আষাঢ় মাস শেষ, বৈশাখ চৈত্র মাস থেকে ওঠানো শুরু হয়েছে। তাহলে চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় আমি বাদ দিতে পারি। 3 মাস তো উঠানো যাচ্ছে ইজিলি। হ্যাঁ, 3 মাস এখান থেকে উঠবে, আর পরপর মনে হয় আরো একটু বেশি উঠতে পারে। তা আপনাদের এই 15 কাঠায় খরচ হচ্ছে কেমন? এটা আছে এবারে যে 8,000-10,000 মতো হয়েছে। 8-10,000 টাকা মানে আছে আপনার ইসি দিয়ে এলো, জমির হাড়ি দিয়ে, জমির হাড়ি টাড়ি দিয়ে 10,000 টাকা। 15 কাঠায় 10,000 টাকার মতো খরচ। কিন্তু এখান থেকে আশা করা যাচ্ছে আগামী 3 মাস পর্যন্ত মোটামুটি ভেন্ডি উঠবে। তাহলে তো মোটামুটি এটা হিসাব করে দেখা যদি যায়, তো এই সবজি লাগানো তো চাষ লাভজনক। হ্যাঁ, সবাই যে তরমুজের দিকে ঝোঁকে, এই তরমুজ তো অনেক ঝুঁকিপূর্ণ ফসল। হ্যাঁ, খুব কঠিন কাজ, মানে টাকার বেশি, খাটনি বেশি, পয়সা কম। তাই এক চান্সে মনে হয় বলে যে এই 70,000 টাকা বিঘা বিক্রি করেছি, 80,000 টাকা বিঘা, 50,000 টাকা বিঘা। কিন্তু দেখা যাচ্ছে কি বৃষ্টি না হয়, আবার বেশি বৃষ্টি হলে ঝামেলা, কম বৃষ্টি হলে। আমি তো তাই তো দেখতেছি যে মাঠে তরমুজের ফলন তো খুব একটা ভালো নয় বছর। তা আপনি এই যে ভ্যারাইটিস কাজ এই সবজির পিছনে করেছেন, আমার মতে ভালো কাজ করেছেন। এটাই আসলে ভালো। বাঙালি তো আমরা একবারে বেশি লাভ খুঁজতে যাই, কিন্তু আমি তো বিভিন্ন জায়গায় তথ্যচিত্র তৈরি করি। তা আমি যা দেখলাম, আপনি যে হিসাব দিয়েছেন, তা আমার মনে হয় ভেন্ডি করা মোটামুটি লাভজনক। এই যে আপনারা একসঙ্গে কাজ করেন এবং আপনাদের ক্ষেতের ফসল খুবই ভালো, আপনাদের কেমন মনে হয়? অনুভূতি কেমন? ভালো, মনে দেখতে ভালো লাগে, তাই না? যদি ক্ষেতের ফসলটা যদি ভালো হয়, কৃষকের আসলে হাসি হচ্ছে এই ফসল যদি ভালো হয়, এর থেকে আর বড় আনন্দ আসলে কিন্তু হয় না। তা আপনাদের এই ক্ষেত্রে আমি দেখেছি খুবই সুন্দর, মানে চেহারাও খুব ভালো, ফলনও ভালো। তা আপনারা যে এই জমিটি চাষ করেছেন, এটা কি হাড়ি নিয়ে করা? হাড়ি নিয়ে করা না? কত হাড়ি চলে? 3,000 টাকা বিঘা। 1 বিঘা 3,000 টাকা? হ্যাঁ, 1 বিঘা 3,000 টাকা, তা তো কম আছে মনে হয়। হ্যাঁ, কম আছে। আমরা যে শুনি যে তরমুজের দাম বেশি। কেন তরমুজ বেশি নেয় কেন? আছে আপনার জমি বিশেষ দাম। এই একদম তো এই পাশাপাশি, এই যে পাশাপাশি একদম এই তরমুজ, এটার হাড়ি বেশি। এটা 3,000 টাকা। ও, এইবার যেখানে আছে এইগুলো সবগুলো 3,000 টাকা। ও, তাহলে এই জায়গার এই যে মৌজাটা আছে, এটা 3,000 টাকা করে হাড়ি। তা অন্য জায়গায় শুনি 10,000, 12,000 টাকা। 10,000 আছে, 12,000 আছে। আচ্ছা, ঠিক আছে। আপনারা আমাদের সুজিত দা আমাদেরকে সময় দিয়েছে, আপনার বৌদিও আমাদেরকে কিছু সময় দিয়েছে। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন। হ্যাঁ, আর আমরাও আশাবাদ ব্যক্ত করি বা কামনা করি যে আপনার এখান থেকে দীর্ঘদিন যাবৎ সুন্দরভাবে এই সবজিগুলো উঠুক, আপনারা লাভবান হন। আপনারা যদি লাভবান হন, তাহলে আপনারা আরো আগ্রহী হবেন তৈরি করতে, মানে পরের বছর আবার বেশি লাগাতে চেষ্টা করবেন। আর এমনিভাবে যদি আপনারা বেশি সবজি লাগান, তাহলে কি হয়, আসলে দেশের সবজিটা বাড়ে। মানুষ তখন সহজে কিনতে পারে, দেশের অর্থনৈতিক যে চাকাটা সচল হয়। তা আপনাদেরকে আমরা মানে স্যালুট জানাই, যে কৃষক যারা আছে তাদেরকে আমরা স্যালুট জানাই, যে এই কৃষকরাই কিন্তু দেশকে বাঁচিয়ে রাখে। আমাদের বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। তা আপনারা এইভাবে লাগাবেন তবে আমরা চাই যে আপনারা ন্যায্য মূল্যটা যেন পান, মাঝখান দিয়ে যেন কেউ সিন্ডিকেট এসে যেন তারা আপনাদেরকে ঠকিয়ে নেওয়া যায়। তবে এবছর কি বাজার ভালো? মোটামুটি খুব ভালো, খুব ভালো না? তা ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন। হ্যাঁ, ধন্যবাদ।